ঘটনাটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এইটা হয়েছে। কোনো এক যাত্রী সম্ভবত সে দোকানে কিছু মালামাল যাওয়ার সময় রেখে গেছে, এরকম আমাদের কাছে মেসেজটা। সে ওই রিক্সা নিয়ে যাচ্ছিল, রাস্তায় যাইতে ওর মনে পড়ছে যে সে কিছু ছাড়ে আসছে, সে আবার ব্যাক করছে। ব্যাক করে এইখানে ওই রিক্সাটাকে দাঁড় করাইয়া, রিক্সা মানে চার্জার রিক্সা হয়তো, সে ভিতরে গেছে যে ওই মালটা দোকান থেকে নিয়ে আসবে। এই সময় সিকিউরিটি গার্ড তারে সরে যেতে বলছে। সরে যেতে বললে ও মনে সরে যায়নি, ও কি বলছে আমি জানি না, আসলে দুইজনের কথা শুনি নাই। তো সে মনে হয় লাঠি দিয়ে একটা বাড়ি দিছে ওর গায়ে। এই বাড়ি দিছে, এইটা নিয়ে উত্তেজনা, অন্য আর কিছু ঘটনা নাই, এইটুকুই ঘটনা। এইটাকে পরে কিছু দুষ্কৃতিকারী যে এই রিক্সাওয়ালাকে মাইরে ফেলছে, অমুক করছে তমুক করছে, ভিতরে লাশ আটকায় রাখছে, এরকম একটা গুজব ছড়াই দিয়ে তারা এখানে এই যে এই তাণ্ডব লীলা চালাইছে এবং এই ভাঙচুর করছে। একটা গ্রুপের, আমার মনে হয় একটা গ্রুপের উদ্দেশ্যও ছিল যে মার্কেটে কিছু যদি ওই লুটপাট করা যায়, করা যায়। এইগুলো আমরা সিসিটিভি ফুটেজ কালেক্ট করতেছি। আসলে প্রকৃত ঘটনাটা কি, গুজবটা কে ছড়াইলো, কে এই কাজটা করলো, আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা হবে। একটা বিষয় আসলে ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে লাশ হত্যা করা হয়েছে, মানে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন অভিযোগ। পরে কি আসলে এই হত্যা করা হয়েছে বা এইরকম এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। এটা এখন পর্যন্ত কিছু পাইনি। কে কে মারা গেছে বা কে আহত হয়েছে এরকম পার্টিকুলার কারো নাম, ঠিকানা, তার বাড়ি কোথায় এখনো কেউ দিতে পারে নাই। এটা জাস্ট গুজবের উপরে এই কাজটা করে। তার মানে মব তৈরি করে এখানে কি লুটপাট করার একটা চেষ্টা, এরকম কোনো কিছু? প্রাথমিক পর্যায়ে রিকশাওয়ালাদের একটা সেন্টিমেন্ট গ্রো হয়েছে। প্রাথমিক পর্যায়ে যে রিকশাওয়ালার গায়ে হাত দিছে, এইটা একটা সেন্টিমেন্ট। রিকশাওয়ালা মাইনরিটি গ্রুপ, ওরা নিজেরা ইউনাইটেড হয়েছে। এইটাকে কোনো একটা কুচক্রী মহল কাজে লাগাইয়া, উস্কানি দিয়া লোকজনকে নিয়ে আসে, এই ভাঙচুর সহ মার্কেটে একটা লুটপাট করার একটা অপচেষ্টা করছে। এইটা আমরা এখন পর্যন্ত পাইছি, তদন্তে হয়তো বিস্তারিত আরো পাওয়া যাবে। এখন আমি ঈদ সমাগত, আজকে 26 তারিখ, আমি এই যে মার্কেট কর্তৃপক্ষকে বলবো যত দ্রুত তাড়াতাড়ি এগুলোকে অপসারণ করে তারা যেন মার্কেটের কার্যক্রম চলে। আর রিক্সাওয়ালা ভাইদেরকেও বলবো তারা আইন যেন নিজের হাতে তুলে না নেয়, তাদেরকে সামনে আগায় দিয়ে কোনো দুষ্কৃতিকারী যেন কোনো অঘটন না ঘটায়, দোষটা যেন তাদের গাড়ে না পড়ে। তারা অনেক খেটে খাওয়া মানুষ। এই যে রিক্সাওয়ালা গুলো দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, ওরা গায়ের ঘাম ঝরাইয়া পরিশ্রম করে 2টা টাকা ইনকাম করবে, এই টাকাটা নিয়ে পরিবার পরিজনকে নিয়ে ঈদ করবে। তারা একটা উদ্দেশ্য নিয়ে ঈদের সময় দেখা যায় যে ঢাকা শহরে রিক্সাওয়ালা আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো তারা গরিব মানুষ, নিরীহ মানুষ, তাদের এই সেন্টিমেন্টকে কাজে লাগাইয়া কোনো দুষ্কৃতিকারী যেন খারাপ কিছু না করতে পারে। এই জন্য রিক্সাওয়ালা ভাইদেরকে অনুরোধ করব, কোনো গুজবে আপনারা কান দিবেন না, কারো কথাই কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আইনকে আমাদের মতো করে দেখব, যদি কারো এখানে কোনো ফল্ট থাকে সেটা অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা নিজেরা এই গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। এইটাই লাঠি দিয়ে সম্ভবত পিটাইছে, এইটাই এই যাত্রীকে না, রিক্সাওয়ালাকে পিটানো না, মানে ওরে যে কাজটা করে, আমার যেটা কমন সেন্স বলতেছে যে সিকিউরিটি গার্ড সরানোর জন্য বলছে যাই বেটা সর বা করে এরকম একটা বাড়িছে, এইটা দিয়ে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, রিক্সাওয়ালার গায়ে হাত দিছে, এইটা অন্য কিছু না। আমাদের পুলিশ 6 জন আহত হয়েছে। প্রথম পর্যায়ে এটা তো মোটামুটি আমরা সেটেল করার চেষ্টা করছি। পরবর্তীতে এলাকায় লোকজনকে জমায়েত করে, মানে দুষ্কৃতিকারী কিছু লোক চলে আসছে।